বন্দির বন্দনা কবিতার 5th সেমিস্টার অনার্স বেঙ্গলি C11-এ কবিতাটির পরবর্তী অংশের আলোচনা শুরু করছি। কবি এর আগে বলেছেন কি যে দৈহিক আকাঙ্ক্ষা বা যৌন আকাঙ্ক্ষাকে জয় করার পথ কবি খুঁজে বেড়ান। যত কিছু সুন্দরের ধ্যান প্রতি মুহূর্তে সে ভেঙে দেয়। সর্বদা সে অপমান, ব্যথা, লজ্জার ঘোর অমানিসায় ডুবিয়ে রেখে দেয়। কবি তাকে ভুলতে চান, অথচ হাজার চেষ্টা করেও তিনি তাকে ভুলতে পারেন না। ভুল ত্রুটি, স্খলন পতন, সুন্দরের নিত্য অসম্মান, তবু সেই প্রবৃত্তির হাত থেকে রক্ষা নেই। প্রবৃত্তির কারাগারে বন্দি রেখে বিধাতা যখন তাকে অক্ষম করে গড়ে তুলেছেন, তখন বিশ্বস্রষ্টা তার সেই অপরাধ ক্ষমা করে তাকে পাপ মুক্ত করে দেন। ছলনাময়ী নারীকেও কবি দোষী করেছেন। তিনি আরও বলছেন, কামনার সাপ শিরায় শিরায় ঘুরে বেড়ায়, নারী সেই সাপকে খেলায়। অমৃতও তখন গরল হয়ে ওঠে। প্রেম ও সৌন্দর্যের প্রত্যাশী কবির চেতন আত্মা তখন বিদ্রূপে ফেটে পড়ে, তার ক্রোধ বেড়ে যায়। তার আহত হৃদয় তখন একান্তভাবেই ক্ষমা ভিক্ষার জন্য উন্মুখ হয়ে ওঠে। তিনি তখন লেখেন, জ্যোতির্ময় আজি মম জ্যোতির্হীন বন্দিশালা হতে বন্দনা সঙ্গীত গাহি তব। স্বর্গলোভ নাহি মোর পুণ্যের সঞ্চয়, লাঞ্ছিত বাসনা দিয়া অর্ঘ্য তব রচি আমি আজি। শাশ্বত সংগ্রামে মোর আহত বক্ষের যত রক্তাক্ত ক্ষতের বিভৎসতা, হে চির সুন্দর মোর নমস্কার সহ লহ আজি। জ্যোতির্হীন সেই বন্দি দশা থেকে বা বন্দিশালা থেকে কবি সেই জ্যোতির্ময় দেবতার উদ্দেশ্যে বন্দনা সঙ্গীত গেয়েছেন। কবি স্বর্গ চান না, পুণ্য সঞ্চয় করতে চান না। কামনা বাসনার আগুন বুকে নিয়েই সেই দেবতার পূজার সামগ্রীকে সাজান। চিরকাল সংগ্রামে কবি রক্তাক্ত হয়েছেন। মানুষ শাশ্বতকাল এই প্রবৃত্তির কারাগার ভেঙে বেরিয়ে আসার জন্য যুদ্ধ করেছে, কিন্তু রক্তাক্ত সেই ক্ষতের বিভৎসতা বেড়ে গেছে, কমেনি। তাই কবি চিরসুন্দরের কাছে ক্ষমা করার জন্য একান্ত আকুতি নিবেদন করেছেন। কামনার অপূর্ণতা সমস্ত সুন্দরের ধ্যান ভেঙে দেয়। কবি বুদ্ধদেব বসু যে রোমান্টিক কবি, এবং এখানে রোমান্টিক আবেগের নিরবিচ্ছিন্ন হাহাকারে তিনি যে যৌন চেতনার যে স্বাদকে প্রকাশ করেছেন, তা হয়ে উঠেছে অনন্য। সেই হাহাকারের জন্যেই বুদ্ধদেব বসুর পক্ষে পরম সুন্দরকে সম্পূর্ণরূপে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবু তাকে পাওয়ার জন্য কবির অপরিসীম বাসনা। বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে, না হয় ডুবিয়ে আছি কৃমিঘন পঙ্কের সাগরে, গোপন অন্তর মম নিরন্তর সুধার তৃষ্ণায় শুষ্ক হয়ে আছে তবু, না হয় রেখেছ বেঁধে তবু যেন শৃঙ্খলিত ক্ষুদ্র হস্ত মোর, উধাও আগ্রহ ভরে ঊর্ধ্বনবে উঠিবারে চায়, অসীমের নীলিমারে জড়াইতে ব্যগ্র আলিঙ্গনে। অমৃতের জন্য কবির পিপাসা যেন অন্তহীন। সেই পিপাসার গভীরতা বিধাতা হয়তো অনুভব করতে পারেন না। কৃমিঘন প্রবৃত্তির সেই পঙ্ক সাগরে ডুবে থাকলেও কবির হৃদয়ে আছে সুধার তৃষ্ণা। সুন্দরের পূজারী হয়েও প্রবৃত্তির কারাগারে বন্দী থেকে কবি শুষ্ক হয়ে আছেন। প্রবৃত্তির কারাগারে বিধাতা কবিকে বন্দী করে রেখে দিলেও অসীমের যে নীলিমা ব্যগ্র আলিঙ্গনে তাকে জড়িয়ে নিতে চায় সব সময়ই। সেই অমৃতময় সুন্দরের চকিত দেখা দেয়, তবু ধরা দেয় না। স্বর্ণময় আবরণে ঢাকা থাকে অমৃত, অন্যদিকে কামনা বাসনার তীর প্রতিনিয়ত ছুটে আসে, তবু অমৃতের স্বর্ণময়ের আবরণ
কবির হৃদয়ে সুর সৃষ্টি করে। সেই সুধার তৃষ্ণা কবির শুষ্ক হৃদয়ে বাণ ডাকে। কবি মনের একেবারে প্রান্ত সীমানায় ইঙ্গিতময় ব্যাকুল আহ্বানে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে। সুন্দরের সেই রূপ, রস, বর্ণগন্ধ মনের অন্তঃস্থল থেকে উঠে আসে সমস্ত ইন্দ্রিয়ময় জগতে। এই জন্যে বুদ্ধদেব বসুর দুচোখ জেগে থাকে সেই নিবিড় আধারের মধ্যেও। মোর আঁখি রহে জাগি নিস্তব্ধ নিশীথে, আপন আসন পাতে নিদ্রাহীন নক্ষত্র সভায়, স্বচ্ছ শুল্ক ছায়াপথে মায়ারতে ভ্রমি, ফেরে কভু আবেশে বিভ্রমে। নিস্তব্ধ রাত্রে কবির সুন্দর ভরা চোখের দৃষ্টি আকুল আগ্রহে জেগে থাকে আপনার আসন পাতে ঘুমহীন নক্ষত্রের জগতে। আবেশে বিভ্রমে মায়ায় সেই স্বচ্ছ শুক্ল ছায়াপথে বিচরণ করে বেড়ান কবি। সেই রূপের নেশায় পাগল কবি। জলে স্থলে আকাশে বন্দী থাকে যে রূপ, শিল্পী তাকেই অন্বেষণ করে বেড়ান। সুন্দরের লীলার মধ্যে সৃষ্টির আনন্দ। সুন্দর যাকে কবি বলেছেন সে পরম সুন্দরের প্রকাশ বলেই সে সুন্দর নয়, সে সুন্দর কারণ আমি তাকে সুন্দর করে দেখেছি। আমার চোখের আলোয় বিশ্বজগৎ আলোকিত হচ্ছে। আমার মনের সুন্দরকে আমি বাইরে দেখে পুলকিত হচ্ছি। আমার রুচি বাইরের সুন্দরকে সৃষ্টি করেছে, সুন্দরের প্রাণ প্রতিষ্ঠা করেছে। কবিরা সেই সুন্দরেরই প্রাণ প্রতিষ্ঠা করে অপরের মন আকর্ষণ করেন। প্রয়োজনের তাগিদে প্রকৃতির সৃষ্টি, অপ্রয়োজনের তাগিদে কবির সৃষ্টি। তাই কবিরা বারে বারে প্রকৃতিকে নতুন করে গড়তে ভালোবাসেন। প্রকৃতির মায়া মানব প্রেমের কবি মুগ্ধ। সেই বিশ্বস্রষ্টা দিয়েছেন কামনার প্রেম। কবির হৃদয়ে এসব মিলেমিশে পরিপূর্ণ সুন্দরের ছবি আঁকা হয়। তুমি মোরে দিয়েছ কামনা, অন্ধকার অমরাত্রি সম, তাহে আমি গড়িয়াছি প্রেম, মিলাইয়া স্বপ্ন সুধা মম। তাই মোর দেহে যবে ভিক্ষুকের মতো ঘুরে মরে, ক্ষুধা জীর্ণ বিশীর্ণ কঙ্কাল, সমস্ত অন্তর মম সে মুহূর্তে গেয়ে ওঠে গান, অন্তরের চির বার্তা নিয়া। সে কেবল বারবার অসীমের কানে কানে একটি গোপন বাণী কহে, তবু আমি ভালোবাসি, তবু আমি ভালোবাসি আজি। দেহের মিলনকে পূর্ণ করার জন্য শুধুমাত্র বাসনার ক্ষুধা থাকলে চলবে না, সৌন্দর্যের অনুভূতিও থাকতে হবে। কুড়ির সৌন্দর্য জেগে ওঠে ফুলের ভিতরে, শীতের রুক্ষতা পূর্ণতা লাভ করে বসন্তের ঐশ্বর্যের ভিতরে। প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। রবীন্দ্রনাথও সৌন্দর্যের মধ্যে দেহের প্রাধান্য দিয়েছেন। তাঁর চিত্রা কাব্যের উর্বশী কবিতা মধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি। বুদ্ধদেব বসু বলছেন, রক্ত মাঝে মদ্য ফেনা, সেথা মিন কেতনের উড়িছে কেতন, শিরায় শিরায় শত সরীসৃপ তোলে শিহরণ, লোলুপ লালসা করে অন্য মনে রসনা লেহন, তবু আমি অমৃত বিলাসী। অমৃতের অন্বেষণে ভালোবাসি, শুধু ভালোবাসি, ভালোবাসি আর কিছু নয়। এই কথা কবি বুদ্ধদেব বসু লিখছেন। রবীন্দ্রনাথের মতো বুদ্ধদেব বসুও বাসনার ভিতরে প্রেমের অনন্ত সৌন্দর্যকে উপলব্ধি করেছেন। তুমি যারে সৃজিয়াছ ওগো শিল্পী, সে তো নহি আমি, সে তোমার দুঃস্বপ্ন দারুণ। বিশ্বের মাধুর্য রস তিলে তিলে করিয়া চয়ন, আমারে রচেছি আমি। তুমি কোথা ছিলে অচেতন, সে মহা সৃজন কালে, তুমি শুধু জানো সেই কথা। ঈশ্বরকে উদ্দেশ্য করে কবি লিখছেন, তিনি যে সুন্দরকে সৃষ্টি করেছেন। কামনার আগুনে দগ্ধ ব্যক্তি কবি সে তিনি নন। বিশ্বের যা কিছু সুন্দর সেই মাধুর্য রস তিল তিল করে খুঁজে নিয়ে কবি নিজেকে পরিপূর্ণ করে তুলেছেন। সেই মহাসৃষ্টির সেই অচেতন দেবতা কোথায় ছিলেন কবি তা জানেন না। এবং তিনি লিখছেন আরো, মোর আপনারে আমি নবজন্ম দিয়ে করিয়াছি দান, নিখিলের স্রষ্টা তুমি, তোমার উদ্দেশ্যে আজি তাই মোর এই সৃষ্টি কার্য উৎসৃষ্ট করিনু সন্তর্পণে। মোর এই নবসৃষ্টি, এই যে মুহূর্ত বন্দনা তোমার, অনাদির মিলিত সঙ্গীত।
নিজেকে কবি নতুন জন্ম দিয়েছেন। নিখিল বিশ্বের স্রষ্টা সেই দেবতার সৃষ্টিকে কবি আজ সন্তপর্ণে নতুন করে সৃষ্টি করলেন। কবির এই নবসৃষ্টি, এই মূর্ত বন্দনা সেই দেবতারই বন্দনা গীতি, অনাদির মিলন সঙ্গীত। কবি সুন্দর ভরা আমি সৃষ্টিকর্তা কবি নিজেই। কবির সুন্দরে ভরা আমির সৃষ্টিকর্তা কবি নিজেই। সেখানে দেহরূপী মানুষের দেহ তৃষ্ণা নেই, আছে সৌন্দর্য তৃষ্ণা। দেহধারী মানুষের সব কিছু মিথ্যাচার ও ভুল ত্রুটিকে প্রজাপতির সমান ক্ষমতার অধিকারী ক্রান্তদর্শী কবি শোধন করে দিতে সক্ষম হয়েছেন। ইন্দ্রিয় উপলব্ধিতে তৃপ্তি নেই বলে কবি সেই তাঁর যে অন্তরতম আমির আদিম কামনা বাসনাকে বিদ্রুপ করেছেন সেই কামনা বাসনার দেবতাকে। আমি কবি এ সঙ্গীত রচিয়াছি উদ্দীপ্ত উল্লাসে, এই গর্ব মোর। তোমার ত্রুটিরে আমি আপন সাধনা দিয়া করেছি শোধন, এই গর্ব মোর। লাঞ্ছিত এক বন্দী তাই বন্ধনহীন আনন্দ উচ্ছ্বাসে, বন্দনার ছদ্ম নামে নিষ্ঠুর বিদ্রুপ গেলহানি তোমার সকাশে। কবির গর্ব এখানে যে তিনি যে সেই অনাদির লীলা সঙ্গীত উদ্দীপ্ত উল্লাসে রচনা করতে সক্ষম হয়েছেন। প্রবৃত্তির কারাগারে বন্দিত এই লাঞ্ছিত কামনা তাই বাঁধনহীন আনন্দ উচ্ছ্বাসে বন্দনার ছদ্ম নামে ঈশ্বরের কাছে বিদ্রুপ বাণী নিক্ষেপ করেছে। কামকে অঙ্গীকার করেও বুদ্ধদেব শেষ পর্যন্ত প্রেমেরই জয় ঘোষণা করেছেন। কামনাকে দগ্ধ করার জন্য কামনার দেবতাকে কবি বিদ্রুপ করেছেন।